বাংলা এডিশনের প্রথম পর্বে তুলে ধরা হয় চুয়াডাঙ্গা জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকনের বিরুদ্ধে অনিয়ম ও চাঁদাবাজির তথ্য। এরপর থেকে নিজেকে রক্ষায় নানা অপতৎপরতা চালানোর অভিযোগ উঠেছে খোকনের বিরুদ্ধে। 2024 সালে 5 আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন স্বপ্ন দেখতে শুরু করেছিল বিএনপির স্থানীয় নেতাকর্মীরা, কিন্তু জানা যায় জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকনের কারণে সেই স্বপ্ন ভাটা পড়ে তাদের। দলীয় নেতাকর্মীদের অভিযোগ, খোকন খান চাঁদাবাজ, চোরকারবারীদের পক্ষপাতিত্ব, দলীয় কোন্দল সৃষ্টি এবং অর্থের বিনিময়ে বিভিন্ন ব্যক্তির পক্ষ নিয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন। এতে কোণঠাসা হয়ে পড়েছে ত্যাগী নেতাকর্মীরা। এদিকে হাসানাদাহ ইউনিয়ন বিএনপির নেতা আমিনুল ইসলামের অভিযোগ, তাকে উপজেলা বিএনপির সহসভাপতি পদ দেওয়ার জন্য 1 লক্ষ টাকা দাবি করেন খোকন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক সাবেক চেয়ারম্যানের পক্ষ নিয়েছেন খোকন খান। টাকা না দেওয়ায় তাকে সন্ত্রাসী বলে অভিহিত করেন, সেই সাথে জীবননাশের হুমকিও দেওয়া হয় আমিনুলকে। আমাদের টাকা চাষ জীবনের মাধ্যমে চেয়েছে কটাকা পাবে 1 লাখ টাকা আমার ধর নিয়া দাঁড়ান গরম দিলাম বললেন আমি যেখানে আছি সেখানে আমি 1 লাখ টাকা এইটা দেখেছেন বাস্ট কমে 3 জনা রয়েছে 3টা। আমাকে আনারের কাছে বলবো আনার বলছে ভাই আপনি সরকার 1 লাখ টাকা লাগবে, আপনি 50,000 টাকা দে। আমি বললাম আনো আর নিয়া দল গোষ্ঠী নরবর জন্মগ্রাম থেকে জন্ম এবং তো বিএনপি, আর আমরা বিএনপি পেয়েছি কত টাকা খরচ করে তোমরা তো জানো, তোমরা পয়সা বেড়ে ঠিক আছো, কত টাকা তোমাদের পেয়েছি খরচ করেছি বলছে বহুত ভাই। তাহলে এই কথা আমার সঙ্গে বললে কি বার বলছে আমার খুব লজ্জা করছিল বলতে আপনার বিষয়। তাহলে পদ পদিকা তো আমার নরম পদের দরকার নেই, একদম কোনোটাই দরকার নেই, আমার সাধারণ থাকবে পদের দরকার। সেখান থেকে খোকনের আসলে আমার খুব রাগারাগি, বেকায়দা রাগারাগি। ওই আমাকে গ্রামের টাকা ছাড়া আমাকে গ্রামের ওই রবি বিশ্বাসকে তুলছে বলে ফ্যামিলি তুলছে বলে সেখান থেকে আমার সঙ্গে খুব রাগারাগি খোকনের বেকায়দা রাগারাগি। ওর বিয়াই নাকি আমার বহিষ্কার করতে গেল আপনারা ধরুন কি ধরুন বহিষ্কার করবেন, আপনার সিটারে পড়লাম দেখে দেখা যাচ্ছে টাকা খান আমি লিখে ডাইরেক্ট আমি এবার বলিলাম আমি লিখে টাকা খেয়ে আপনি তা নিয়ে বেড়ান, আপনি সিটার নিতে আপনি ভালো নাকি? হ্যাঁ তোমার দেখে নেবো। আমার কী তো আমার সঙ্গে বলছে তুমি সন্ত্রাসী, আমার সঙ্গে বলছে আমার হ্যাঁ সন্ত্রাসী। অন্যদিকে আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার দালাল খ্যাত চেয়ারম্যান প্রার্থী SK লিটনের নির্বাচনী প্রচারণাতেও অংশ নেওয়ার অভিযোগ রয়েছে খোকনের বিরুদ্ধে। বিএনপির পদধারী নেতা হয়েও একজন প্রতিষ্ঠিত আওয়ামী লীগ দালালের নির্বাচনী প্রচারণায় খোকনের অংশ নেওয়ায় ক্ষোভে সে সময় বিএনপি ছাড়া ঘোষণা দেন আন্দুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিম খান। তুমি আর চাহিদা যে আনারসের কাছে টাকা নিলে আর তুমি তোমার খোকন খালু মিলে এই সবাই মিলে যে খেলে এই জনগণ যে নিয়ে গিয়েছে ওই জীবননগরে মাই টিভির গাড়ি দিয়ে গেছে তোমার খালু, তোমার হাতিয়ার গাইল দিয়ে লোকের সাথে বলে বেড়াচ্ছে। তোমরা যা করলে দল বেঁচে খেয়ে তোমাদের সাথে আর কোনো লোকজন আমরা খাইছি বাবা, আমরাও খাইছি, বয়কট করলাম, দলদারি বয়কট করলাম। মানে বিএনপি আর করবেন না। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এই অবস্থায় নিজের পক্ষে দল ভারী করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে নেতাকর্মীদের ধর্ণা ধরার অভিযোগ উঠেছে খোকনের বিরুদ্ধে। মঙ্গলবার খোকনকে নিয়ে একটি সংবাদ প্রকাশের পর রায়পুর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের সাথে যোগাযোগ করেন খোকন। মান্নানের দাবি, নিজের পক্ষে লিখিত বক্তব্য দেওয়ার জন্য তাকে জোরালোভাবে বলে উপজেলা বিএনপির সভাপতি খোকন খান। খোকন খান আমাকে ফোন দিল, মানলাম তুমি কি আজকাল ভিতরে আছে এই ছবি টবি করে ইয়ে করে ইয়ে করে নাকি? বললাম না, হচ্ছে আগে সেই হচ্ছে আপনি টাকা বাবু খান বললি টাকা দিয়ে দিলেন ওই কাঁচরা কার সাথে আর এইসব বলিনি তো বলছে তুমি একটা আমার লিখিত দিতে পারবা, হচ্ছে বলছে তুমি একটা লিখিত দিতে পারবা, হচ্ছে আমার নিয়ে সেনিমিনি কষ্ট করাটা লোক হচ্ছে তাদের আমি একটু আইনগত ব্যবস্থা নিতাম। এ অবস্থায় মনোহরপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক দাবি করেন জীবননগর উপজেলা বিএনপিকে ধ্বংস করেছে সভাপতি আনোয়ার হোসেন খান খোকন। সেখানে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গেলেও নিজের দলের নেতাকর্মীদের মামলা দিয়ে ফাঁসিয়ে দিচ্ছেন তিনি। যে সুরউদ্দিন এবং জাহাঙ্গীর জীবননগর থানার গোল্ড কিং ছিল, সেই সুরউদ্দিনের জাহাঙ্গীরের রাজন ছিল এই স্বর্ণ পরিচালনা করার সমস্ত কিছু হতাম এবং সোনা বহনকারী।
সেই রাজন 5 তারিখে এক ভ্যান কোদালির আষাঢ় কিনে দিয়েছে বিএনপিকে আপনার শায়েস্তা করার জন্যই। সেই রাজন বর্তমানে এখন আপনার খোকন খানের নাতি ছেলে, যে খোকন খান সমস্ত কিছু সেই রাজনের দিয়ে জীবননগর থানা নিয়ন্ত্রণ করছে এবং জীবননগর থানা রাজন যা মনে করবে তাই। বিএনপির নামে মামলা আজ পর্যন্ত কোনো ফ্যাসিস্ট আওয়ামী লীগের নামে মামলা হয়নি, একমাত্র সমস্ত মামলাগুলো হচ্ছে বিএনপির। তবে অভিযুক্ত আনোয়ার হোসেন খান খোকনের দাবি, রাজনৈতিকভাবে তাকে বিতর্কিত করতে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। এই ধরনের একটা উদ্ভট কথাবার্তা যে মানুষের চরিত্র হরণ করতেছে, আমার মনে হয় এই আরও কিছু এইরকম মিথ্যা কাল্পনিক ভবিষ্যতেও করতে পারে, যেটা সম্পূর্ণ অর্থ মিথ্যা সংবাদ করছে। এই জন্যই আমি আপনাদের কাছে বলছি সত্য উদ্ঘাটন করার জন্য। জীবননগর উপজেলা বিএনপির সভাপতিকে ঘিরে ওঠা এইসব অভিযোগ স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অভিযোগকারীরা নিরপেক্ষ তদন্ত জানিয়েছেন এবং দুদকের মাধ্যমে তার সম্পত্তির খোঁজ নেওয়ার আহ্বান স্থানীয় বিএনপির নেতাকর্মীদের। শাহরিয়ার ফাহিম, বাংলা এডিশন।